জাহান্নামের দিকে গেলেন আর জাহান্নাম দেখে এসে বললেন, ইয়া আল্লাহ, এই জাহান্নামের মধ্যে কোনো বান্দা প্রবেশ করতে চাইবে না। যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখেছে আল্লাহ, এই ভয়ঙ্কর স্থানে কেউ কোনোদিন যাইতে চাইবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে জিবরাইল, একটু পরে আমি আবার তোমাকে পাঠাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে দুনিয়ার লালসা দিয়া, আল্লাহ তাআলা জাহান্নামকে দুনিয়ার লালসা দিয়া, আল্লাহ তাআলা জাহান্নামকে প্রবৃত্তির গোলামি কইরা আচ্ছাদিত করে আবার জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও জাহান্নামের দিকে একটু চাইয়া দেখো জাহান্নামের কি অবস্থা। জিবরাইল জাহান্নাম দেখতে গেলেন, দেখলেন দুনিয়ার প্রবৃত্তি আকাঙ্ক্ষা দিয়ে সাজানো, দুনিয়ার লোক লালসা দিয়ে সাজানো, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সেজে সাজিয়ে রেখেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার ইজ্জতের শপথ, তোমার ইজ্জতের শপথ, তোমার জালালের শপথ, এই জায়গার মধ্যে প্রবেশ করার জন্য মানুষ হুমাগুড়ি দিয়ে পড়বে। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গগণ, কোরটা কানটা লাগাই দিয়ে শুনবেন, দিলের কানটা লাগাই দিয়ে শুনেন রে ভাই। জাহান্নামকে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন দুনিয়ার লালসা দিয়া, জাহান্নামকে আল্লাহ তাআলা সাজিয়েছেন টাকা পয়সা ধন দৌলত দিয়া, জাহান্নামকে আল্লাহ তাআলা সাজিয়েছেন নফসের প্রবৃত্তি দিয়া। কারণ নফস যখন চাই তখন কিন্তু অনেক কিছু মন করতে চাই, নফস যখন চাই গুনাহ করলে নফসই ভালো লাগে। এই জন্য যুগে যুগে নফসের ডাক্তাররা এসেছেন, নফসের চিকিৎসা করছেন। নফস এমন এক জিনিস যে গুনাহের দিকে ধাবিত করে। অর্থাৎ দুনিয়ার মধ্যে যত কিছু দেখবেন আরাম মায়েশে, লোভ লালসা, সব কিছু কিন্তু অন্তরের প্রবৃত্তি, অন্তরের মজা। গান শুনলে মজা লাগে, অন্তরের মজা। গান শুনলে মজা লাগে, প্রবৃত্তির গোলামি। সুদ খাইলে মজা লাগে, প্রবৃত্তির গোলামি। ঘুষ খাইলে মজা লাগে, প্রবৃত্তির গোলামি। যত রকমের অপবাদ আছে, যত রকমের মজার জিনিস আছে, সব কিছু দেখতে মজা লাগে, প্রবৃত্তির গোলামি। ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জাহান্নামকে আমি সাজিয়ে রেখেছি প্রবৃত্তির গোলামি দিয়া, দুনিয়া দিয়া জাহান্নামকে সাজিয়ে রেখেছি। যারা দুনিয়াদার হবে তাদের স্থান হবে জাহান্নামে, আর যারা দুনিয়াকে লাথি মারবে তাদের স্থান হবে জান্নাতে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর এক সাহাবী, আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের একটু বিবরণ দেওয়া যায়নি? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ দেওয়া যায়। হে আব্বাস, শুনো তাহলে জাহান্নাম কেমন হবে জানেন? আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন হবে? আল্লাহর নবী বললেন, জাহান্নামকে 1000 বছর দগ্ধ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে লাল বর্ণ ধারণ করেছেন। আবার 1000 বছর আল্লাহ পাক দগ্ধ করেছেন, বলে জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। আবার 1000 বছর দগ্ধ করেছেন, জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কান্না করে আর বলে, 3000 বছর যে আগুনকে জ্বালানো হয়েছে, আমি কিন্তু ওই আগুনে জ্বালার মতো শক্তি আমার নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ যে জাহান্নামে দিবে, জাহান্নামকে 3000 বছর দগ্ধ করেছেন। কয় হাজার বছর? 3000 বছর দগ্ধ করেছেন। দুনিয়ার আগুনের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ রাসূল বললেন, জাহান্নামের আগুনকে 70 বার করে একবার দুনিয়ার আগুন দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে। জাহান্নামের আগুনকে 70 বার করে একবার দুনিয়াতে দেওয়া হয়েছে। তাও সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা 40 বার চুবাইয়া দিয়েছেন। 40 বার চুবানোর কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার জাহান্নামের আগুন এত উত্তপ্ত, যদি আমি আল্লাহ 40 বার না চুবাইতাম, দুনিয়ার আগুন দিয়ে কেউ উপকার সাহায্য করতে পারত না। দুনিয়ার আগুন দিয়ে কেউ রান্না করে খাইতে পারত না।
দুনিয়ার আগুন দিয়া কেউ কোনোভাবে উপকৃত সাধন করতে পারত না। দুনিয়ার আগুন দিয়া মানুষ কোনোভাবে কোনো অবস্থাতেই উপকার করতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এক ভাগ আগুনের তেজে যদি তোমরা মারা যাও, এক ভাগ আগুনের তেজ যদি তোমরা সহ্য করতে না পারো, 70 আগুনের তাপ তোমরা সহ্য করবা। 69 গুণ বেশি এই আগুনের তাপ কেমনে সহ্য করা যায়? বন্ধু একবার চিন্তা করো। হায়াতের জিন্দগির মধ্যে কি করেছি? জান্নাতকে সাজাইলাম নাকি জাহান্নামকে সাজাইলাম? চিন্তা করে দেখি। আজকে দুনিয়ার বাহাদুরের জন্য সকলে পড়ে আছি। দুনিয়ার মধ্যে আমাকে এমপি সাহেব ডাকবে, আমাকে চেয়ারম্যান সাহেব ডাকবে, আমাকে মন্ত্রী ডাকবে, আমাকে সভাপতি ডাকবে, আমাকে মাতব্বর ডাকবে। এই প্রবৃত্তি নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু সবাই পড়ে আছি। কাল কিয়ামতের ময়দানে যখন আসামির কাঠ গড়ায় দাঁড় করাইবে, আল্লাহ বলবেন, আমি তোকে এমপি দিয়েছিলাম, এই ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতা কি করেছিস দাও। তখন যদি সওয়ালের জবাবের কথা যদি দিতে না পারি, সব যদি দিতে না পারি, আল্লাহ বলবেন, যাও তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা করলাম। এই জন্য বাহিনীদের দিকে তাকায় দেখো, জাহান্নামকে কত সাজাইলাম। ঘুষ খায় জাহান্নামকে সাজাইলাম, সুদ খায় জাহান্নামকে সাজাইলাম, মিথ্যা বলে জাহান্নামকে সাজাইলাম, অন্যায় করে জাহান্নামকে সাজাইলাম, কবিরা গুনাহ করে জাহান্নামকে সাজাইলাম, সগীরা গুনাহ করে জাহান্নামকে সাজাইলাম, পিতা মাতার অবাধ্য হয়ে জাহান্নামকে সাজাইলাম। এই জাহান্নামকে কতভাবে সাজাইছে একটু চিন্তা করে দেখলে বোঝা যাবে আমার জন্য জাহান্নাম সাজাই আছে, আর আমি জান্নাতকে সাজাইতে পারি নাই। সুবহানাল্লাহ বললে জান্নাত সাজে যায়, মিথ্যা বললে জাহান্নাম সাজগুজ হয়ে যায়। জাহান্নামের সাজগুজ কি জানো নি? আল্লাহ রাসূল বললেন, জাহান্নামের মধ্যে বিরাট বিরাট সাপ থাকবে। এই সাপ তুমি কত বড় জানো? তোমরা কি উটের গর্দান দেখেছো? উটের গর্দানের মধ্যে লম্বা 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 সাপ থাকবে। এক সাপ যদি এক দংশন দেয়, আল্লাহ বলেন 1000 বছর পর্যন্ত ব্যথা থাকবে। একবার যদি এক সাপ দংশন করে 1000 বছর পর্যন্ত ওই ব্যথা কমবে না। জাহান্নামীরা হাওমা করবে, আর জাহান্নামের মধ্যে সাপ তাদেরকে দংশন করতে থাকবে। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, 1000 বছর জ্বলবে। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে সবর করেছিলাম, ধৈর্য ধারণ করেছিলাম, ধৈর্যের গুণ অনেক মিষ্টি, সেই কথা আমরা জেনেছি। আপনার কোরআনে বলেছেন, আল্লাহ আমরা ধৈর্য ধারণ করি, দেখি আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আগুন কমায় দেয় কিনা। 1000 বছর ধৈর্য ধারণ করে চলে যাবে, আল্লাহ জাহান্নামের আগুন কমাইবেন না। এরপরে আল্লাহ তাআলাকে জাহান্নামের আরজ করবেন, ইয়া আল্লাহ দয়া করে বৃষ্টির ব্যবস্থা করুন, বৃষ্টির ব্যবস্থা করুন। যখন জাহান্নামীরা আরজ করবে, মালিক ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামীরা বৃষ্টির ব্যবস্থা করার জন্য বলতেছে, এখন কি করবেন? আল্লাহ বললেন, অবশ্যই জাহান্নামীদের, অবশ্যই অবশ্যই জাহান্নামীদের উপর বৃষ্টি বর্ষণ করব। আল্লাহ বলেন, হে জাহান্নামীরা তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করব কেমন জানোনি? আসমান থেকে জাহান্নামীরা আসমানের দিকে তাকাবে, দেখবে লাল লাল মেঘগুলো দেখা যাচ্ছে। এই জাহান্নামের মেঘ থেকে যে বৃষ্টি পড়বে, বৃষ্টির সাথে সাথে বড় বড় সাপ আর বিচ্ছু, যেই বিচ্ছুগুলো কচ্ছপের মতো হবে, যে সাপগুলো উটের গর্দানের মতো হবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ 1000 বছর ধৈর্য ধারণ করেছি, আবার 1000 বছর পরে বৃষ্টির আগমন করলাম, বৃষ্টি দিছো, বৃষ্টি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যে গরম পানি আমাদের উপর বর্ষণ করতেছো, আর গরম পানির সাথে সাথে তোমার পক্ষ থেকে দেখতে পাচ্ছি বড় বড় সাপ এবং কচ্ছপ, যে সাপের দংশনে 1000 বছর পর্যন্ত ব্যথা থাকবে, যে বিচ্ছুর দংশনে 2000